হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। চলো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো। আজকে বেশি দেরি করবো না, খুব শর্টে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আলোচনা করছি। মিশন ইন্দ্রধনুষ, যেটা তোমার কমিউনিটি হেলথ নার্সিং জিএনএম থার্ড ইয়ার বলতে পারো, পিবিএসসি বলতে পারো এবং বিএসসি বলতে পারো, এএনএম নার্সিং, সব জায়গাতেই কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা ফাইনাল ইয়ারে খুবইভাবে দেখতে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটা কিন্তু কমন একটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো বেশি দেরি করবো না, খুব শর্টে এবং কী করে মনে রাখবে সেগুলো কিন্তু শর্ট টিপস দিয়ে দেবো। চলো আচ্ছা, ফার্স্টে আমরা আলোচনা করিনি মিশন ইন্দ্রধনুষ। শর্ট নোটস একটা শর্ট নোট হিসাবে কিন্তু আসে। চলো আচ্ছা, এটা কবে হয়েছিল? লঞ্চড বাই কি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং ইয়ার কি 2014 সালে। চলো ফার্স্টে আমরা কী ভেবে নিলাম যে এটা কে করেছিল? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, 2014 সালে করা হয়েছিল। এবং এটার কি পারপাসটা কী ছিল, কী জন্য করেছিল? টু অ্যাচিভ ফুল ইমিউনাইজেশন অফ অল চিলড্রেন্স অ্যান্ড প্রেগনেন্ট উমেন ইন ইন্ডিয়া। তাহলে আমরা কি, যে মিনিস্ট্রি অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার করেছিল 2014 সালে করেছিল, এবং কী জন্য করেছিল? যাতে ফুল ইমিউনাইজেশন পাওয়া হয়, যাতে অল চিলড্রেন, প্রেগনেন্ট উম্যান সকলে যাতে ফুল ইমিউনাইজেশন হয়, তার জন্য কিন্তু এই মিশন ইন্দ্রধনুষটা করা হয়েছিল। চলো অবজেক্টিভ, শর্টে আমরা একটা অবজেক্টিভসগুলো দেখে নিই। আচ্ছা, ইনক্রিজ ইমিউনাইজেশন কভারেজ র্যাপিডলি ইন এরিয়া উইথ লো কভারেজ। তাহলে এখানে কী বলছে? ইনক্রিজেস ইমিউনাইজেশন কভারেজগুলো করছে ইন এরিয়াস উইথ লো কভারেজ, মানে যেখানে লো কভারেজগুলো হচ্ছে, মানে এর আগে যেখানে ইমিউনাইজেশন যেখানে মেনটেন করা হচ্ছিল না, যেখানে কভারেজ হচ্ছিল না যেসব জায়গাতে, সেই জায়গাতে কিন্তু ভালো মতন করে র্যাপিডলি বারবার করে কিন্তু ইমিউনাইজেশনগুলোকে বাড়ানো হচ্ছে, যাতে ইমিউনাইজেশন সবাই ইউজ করে। আচ্ছা, রিচ আনরিচড অ্যান্ড হাই রিস্ক পপুলেশন, যেমন আরবান, স্লামস, রিমোট ট্রাইবাল এরিয়া, ঠিক আছে, মাইগ্রেটেড ফ্যামিলি, কনস্ট্রাকশন সাইট, ব্যাকলিংস, নোমাটিড টাইপস, ঠিক আছে, যেখানে তোমার ইমিউনাইজেশনগুলো পৌঁছায়নি এতদিন পর্যন্ত সেসব জায়গাগুলোতে, এবং যেখানে পপুলেশন বেশি সেসব জায়গাগুলোতে কিন্তু তোমার ইমিউনেশনগুলোকে পৌঁছাতে হবে। প্রোটেক্ট চিলড্রেন ফ্রম 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। তাহলে এখানে কী বলছে? চিলড্রেনগুলোকে প্রোটেক্ট করছে কি 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজগুলোকে, মানে 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থেকে এই চিলড্রেনগুলোকে কিন্তু প্রোটেকশনের জন্য আমাদের ইন্দ্রধনুষটা কিন্তু এরা পাবলিশ করা হয়েছে। তারপরে কি বলছে? ফোকাস অন হাই ইম্প্যাক্ট ডিস্ট্রিক্টস উইথ পোর ইমিউনাইজেশন কভারেজ। এবারে কী করছে? যেগুলো জায়গাতে পোর ইমিউনাইজেশন রয়েছে সেগুলো জায়গাতে কিন্তু হাইলি ইম্প্যাক্ট করা হচ্ছে, ঠিক আছে। স্পেশাল ইমিউনাইজেশন ড্রাইভস কন্ডাক্টেড এভরি মান্থস ফর 7 days আনটিল কভারেজ ইমপ্রুভ। কী করছে? স্পেশাল ইমিউনাইজেশন করা হচ্ছে, মানে শুধুমাত্র ইমিউনাইজেশন নয়, স্পেশালিভাবে করা হচ্ছে, যেখানে কি করা হচ্ছে? এভরি মান্থ ফর 7 days, প্রত্যেক মাসে 7 দিনের জন্য কী করা হচ্ছে? কভারেজ করা হচ্ছে, যাতে ইমপ্রুভ করা হয়। বুঝতে পেরেছো এই জায়গাগুলো? আচ্ছা, এরপরে দেখো ইউজ মাইক্রো প্ল্যানিং, ঠিক আছে, মাইক্রো প্ল্যানিং করা হচ্ছে, যাতে সব জায়গাতে মাইক্রো বলতে কি ছোটো প্ল্যানিংগুলো করা হচ্ছে। কারা করছে? আশা এবং এএনএম আউটরিচ অ্যান্ড ইন্টেন্সিফাইড হচ্ছে তোমার মনিটরিং করছে। কনভার্গেন্ট ওয়ার্ক উইথ MOWCT, MOUD, MOHRD ইটস, ঠিক আছে। তারপর দেখো ভ্যাকসিনস, এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই, এগুলো দেখতে নাও দরকার নেই, যেগুলো শুধু মনে রাখবে কবে করা হয়েছিল, কাদের দ্বারা হয়েছিল এবং এম কি, ঠিক আছে, এগুলো একটু মেনটেন করে রাখবে, এবং ফোকাস কী জন্য কিসের উপরে করা হয়েছিল এগুলো একটু মেনটেন করে নেবে, এবং কারা মাইক্রো প্ল্যানিং করে এসব দেখে নেবে। ভ্যাকসিন কভার, কী ভ্যাকসিন আমাদের এই মিশন ইন্দ্রধনুষের মাধ্যমে দেওয়া হয়, এবং একটু আগে যে আমরা আলোচনা করলাম 12 যে ডিজিজ রয়েছে সেগুলো কী। প্রথমে দেখো ডিপথেরিয়া, পারটিউসিস, যেটাকে আমরা আরেক নামে কি বলি? হুপিং কাপ। ডিপথেরিয়া, পারটিউসিস, টিটেনাস, এটা 3টে হলো। পোলিও, টিউবারকিউলোসিস, মিজিলস, হেপাটাইটিস বি, হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, রুবেলা, জাপানিজ এনসেফালাইটিস ইন এন্ডেমিক ডিস্ট্রিক্ট, রোটাভাইরাস, নিউমোকক্কাল
নিউমোনিয়া, ঠিক আছে, ইন সিলেক্টেড স্টেটস, মানে কিছু কিছু জায়গাতে কিন্তু এটা করা হচ্ছে। চলো তাহলে ভ্যাকসিনগুলো আমরা 12টা কী কী আছে, ডিপথেরিয়া, পার্টিউসিস টেটানাস, পোলিও, টিবি, ঠিক আছে, তাহলে কি ডিপথেরিয়া, পার্টিউসিস টেটানাস, পোলিও, টিবি, মিজিলস, ঠিক আছে, তাহলে মিজিলসের পরে কি আসছে, রুবেলা করে নাও, ঠিক আছে, মিজিলস, রুবেলা। চলো তারপরে হচ্ছে কি হেপবি, হেপাটাইটিস বি, আর হচ্ছে কী আছে HIV যেটা হয়, হিমোফিলিয়া ইনফ্লুয়েঞ্জা টাইপ বি হয়ে গেল, JE জাপানিজ এনসেফালাইটিস আর PCV, ঠিক আছে, নিউমোকক্কাল নিউমোনিয়া ভাইরাস আর রোটা ভাইরাস। তো এগুলো সব মিলিয়ে তোমার 12টা হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে তোমার ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, ঠিক আছে। এরপরে দেখো স্ট্র্যাটেজিস ইউজ, কী কী আমরা স্ট্র্যাটেজি ইউজ করে থাকি, হাউস টু হাউস সার্ভে টু আইডেন্টিফাই আনভ্যাকসিনড চিলড্রেন। তাহলে কী করছি স্ট্র্যাটেজি, আমরা কী করছি, হাউস টু হাউস সার্ভে করছি, বাড়ি বাড়িতে গিয়ে সার্ভে করছি, যাতে আমরা দেখতে পাই, আইডেন্টিফাই করতে পারি যে কারা কারা কোন কোন চিলড্রেন এখানে ভ্যাকসিন পায়নি, সেই হিসাবে আমরা কিন্তু ভ্যাকসিন দিয়ে আসতে পারবো। ফিক্সড ভ্যাকসিনেশন ডে, তাহলে কি ধরে নাও যে কি প্রত্যেক মাসে 1 তারিখে হোক বা 5 তারিখে হোক একটা ভ্যাকসিনেশন ডে করা হয়ে গেল অ্যাট অঙ্গনারী অ্যান্ড হেলথ সাব সেন্টার, ঠিক আছে। দেন কী আছে কমিউনিকেশন কম্পেন টু রিডিউস ভ্যাকসিন হেসিডেন্সি, ঠিক আছে, কমিউনিকেশন করতে হবে যাতে কোনো কোনো হেজিটেট করতে হবে না যে আমার বাচ্চা ভ্যাকসিন পায়নি বলে হেজিটেট ফিল করছে, এরকম কোনো ব্যাপার নেই। কমিউনিকেশন করতে হবে ভালো লোকের সাথে, সেই হিসাবে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। আর কী আছে কনভার্জেন্স উইথ লোকাল সেলফ গভর্নমেন্ট, তাহলে সেলফ গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু এগুলো করা হচ্ছে। তো তাহলে এগুলোই আলোচনা করা হলো, ঠিক আছে। তাহলে কি আমরা একটু শর্টে সামার আপ করে যদি করি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখে নাও। দেখো সামার আপ যদি করি সেক্ষেত্রে দেখো মিশন ইন্দ্রধনুষ, তাহলে কি লঞ্চড বাই কে করেছিল, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কবে করেছে, 2014 সালে করেছিল। কি এম ছিল, যাতে ফুল ইমিউনেশন পায়, কারা পায়, অল চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট মাদার, ওকে। দেন অবজেক্টিভ কি, যাতে কভারেজ লো কভারেজ থেকে যাতে হাই কভারেজে আসতে পারে, ঠিক আছে, হাই রিস্ক পপুলেশন যেগুলো রয়েছে সেগুলোতে যাতে ইমিউনাইজেশন দেওয়া হয়, ঠিক আছে। 12 ভ্যাকসিন প্রিভেন্টেবল যেগুলো আমরা আলোচনা করলাম, পোলিও মিজিলস যেগুলো ছিল সেইগুলো যাতে প্রোটেকশন করা থাকে, ব্যাস। আর কি যে তোমার কারা করছে, আশারা করছে, এনএমরা করছে, ঠিক আছে। ভ্যাকসিনগুলো কী কী সেগুলো বলে দিলাম, এবং কেমন করে আমরা যাতে ভ্যাকসিন কভারেজটা হয় সেক্ষেত্রে আমরা কী করতে পারি, হাউস টু হাউস তোমার হচ্ছে সার্ভে করব, ফিক্সড ভ্যাকসিনেশন ডে করতে পারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা অর্গানাইজ করতে পারি, এইভাবেই কিন্তু আমাদের ইন্দ্রধনুষ, মিশন ইন্দ্রধনুষ যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। তো আজকে থাকলো এইটাই, খুবই সহজ, খুবই আশা করছি তোমরা আমার ভিডিওর মাধ্যমে এইটা মানে যেভাবে পড়ালাম সেভাবে আশা করছি তোমাদের কিছুটা হলেও মাথাতে ঢুকে গেছে। এবার বারে বারে এই জিনিসগুলোকে একবার দেখে নেবে। হ্যাঁ বুঝতে পারছি প্রিভেন্টেবল ডিজিজগুলো একটু হয়তো মনে রাখতে হতে পারে, ব্যাস 2014 সালে হয়েছে এটা মনে রাখবে, ঠিক আছে। ব্যাস আজকে এইটুকুটাই থাকলো। কমিউনিটি আরও অনেক শর্ট নোট রয়েছে যেগুলো আমি ধীরে ধীরে আপলোড করে দেবো, ঠিক আছে। চলো আজকে এতটাই থাক, এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।